দ্বিমুখী বিচার। দ্বিমুখী বিচার মানে গরিবের জন্য এক বিচার, ধনীর জন্য আর এক বিচার, পরিচিতের জন্য এক বিচার, অপরিচিতের জন্য আর এক বিচার, নিজের বংশের জন্য এক বিচার, অপর বংশের জন্য আর এক বিচার। এই দ্বিমুখী বিচার করার কারণে আজকে আমাদের সমাজে আযাব নেমে আসে। দ্বিমুখী বিচার আপনাকে কিভাবে বোঝায়? দ্বিমুখী বিচার শোনেন, একটি কথা বলি, বিচার এক কথায় এক সল হয়ে যাবে, এক কথায় শেষ হয়ে যাবে, বিচার করতে সময় লাগে না। যতক্ষণ মানুষ নিজের ভুলটাকে নিজে সংশোধন না করবে ততক্ষণ কোনো দিন বিচার হয় না। বিচার এটা অসম্ভব। আর যখনই মানুষ নিজের বিচার নিজে স্বীকার করে নেবে, নিজের ভুলটা নিজে স্বীকার করে নেবে, বিচার অটোমেটিক হয়ে যাবে। মানুষ দরকার নাই, থানা পুলিশ দরকার নাই, প্রশাসনের দরকার নাই, কোনো নেতার দরকার নাই, এমনি এমনি বিচার হয়ে যাবে। দেখবেন, কয়েকটা দৃষ্টান্ত আপনাকে দিই। বিচার কাকে বলে একটু দেখাই। স্বর্ণে যুগের কিভাবে বিচার হতো আপনাকে দেখাই। আল্লাহর নবীর জামানাতের বিচার কিভাবে হয়েছিল, আল্লাহর নবী বিচার কিভাবে মেনে নিতেন আপনাকে একটু দেখাই। আল্লাহর নবী গনিমতের মাল বন্টন করছেন। গনিমতের মাল যুদ্ধে গিয়ে যেগুলো আপনার কাফেরেরা হেরে গিয়ে পরাজিত হয়ে পালিয়ে যায়, ওগুলোকে যখন গোছায় যুদ্ধ করে, ওটা হচ্ছে গনিমতের মাল। গনিমতের মাল বন্টন করছেন। একটি বৃদ্ধ লোক, আল্লাহর নবী একটি ছুরি নিয়ে আসছেন হাঁটতে হাঁটতে, একটা বৃদ্ধ লোক সেই জায়গাতে চলে গেছে। আল্লাহর নবী পায়ে ঠেস লাগিয়ে সেই বৃদ্ধ লোকটা পড়ে গেছে। আল্লাহর নবীর হাতে একটা ছুরি ছিল, বৃদ্ধ লোকের মুখে একটু আঘাত পড়েছে, একটু আঘাত লেগে রক্ত পড়ে গেছে। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে স্বীকার করছে, শোনো, তোমাকে যতটুকু আঘাত লেগেছে ততটুকু রক্ত ঝরেছে, আমাকে আঘাতটা করো, রক্তটা ঝরিয়ে দাও, আমি প্রস্তুত, তুমি আমাকে আঘাত করো, আমার রক্ত তুমি ঝরিয়ে দাও। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে মাথা স্বীকার করে নিলেন, মাথা নত হয়ে গেলেন। বৃদ্ধ লোকটা লজ্জায় পড়ে বলছে, আল্লাহর নবী, আপনি যে ভুল করেছেন এই ভুলের প্রতিশোধ আমি নিব না, আমি আপনাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। ভাবতে পারেন, আল্লাহর নবী সামান্য একটি ভুল, একটু ঠেস লেগে গেছে, আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বলে, যেহেতু আমারই ভুল ছিল, আমার ছুরি দিয়ে তার মুখ একটু কেটে গেছে, মুখমণ্ডলে একটু আঘাত লেগেছে, রক্ত বের হয়ে গেছে, সে যেন আমার কাছে আমার প্রতিশোধ সে যেন নিয়ে নেয়। স্বীকার করে নিলে নিজের স্বীকারটা সব সময় সে করে নিবে। পৃথিবীর মানুষ যদি এই আদর্শ গ্রহণ করত, আজকে আমাদের সমাজে এত গন্ডগোল লাগতো না। পৃথিবীর মানুষ যদি এই আদর্শ গ্রহণ করত, তাহলে আজকে আমাদের সমাজে এইভাবে গন্ডগোল, এইভাবে প্রশাসন, এইভাবে পুলিশের কাছে বিচার যেত না, কোনো নেতার কাছে এইভাবে বিচার যেত না। শোনেন, একজন সাবেক প্রেসিডেন্ট দুঃখের সাথে বলেছিল, জাস্টিস অফ কনফারেন্সে একজন সাবেক প্রেসিডেন্ট দুঃখের সাথে বলেছিল, আজকে এই সমাজ এসিতে বসে ন্যায় বিচার করতে পারে না, আজকে এই সমাজ এসি রুমে বসে ন্যায় বিচার করতে পারে না, সঠিক বিচার করতে পারে না, কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছতলায় বসে বসে সঠিক বিচার করেছে। কে বলছেন? একজন সাবেক প্রেসিডেন্ট কনফারেন্সে তিনি বলছেন, দুঃখের সাথে কথাটা বলছেন, যে আজকে আমরা এসি রুমে বসে, এসি ঘরে বসে বসে আমরা সঠিক বিচার করতে পারি না, কিন্তু উমারের মতো সেই প্রেসিডেন্ট, উমারের মতো সেই মানুষটা গাছতলায় বসে বসে সঠিক বিচার করত। উমার কেমন বিচার করত আপনাকে একটি ঘটনা বলি। উমার রাদিয়াল্লাহু তাআলা নিজের ভুলটা স্বীকার করত। আপনাকে ঘটনা বলি, উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে উবাই বিন কাবের একটি বিবাদ ঘটে। কোনো একটি কারণে কথা কাটাকাটিতে একটি বিবাদ ঘটে যায়। সেই সময় মদিনায় যায়েদ বিন সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচারক ছিলেন, বিচারপতি ছিলেন। যায়েদ বিন সাবেতের কাছে উবাই বিন কাব বিচার নিয়ে গেল। উবাই বিন কাব বলছে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে এইভাবে কথা বলল, আমাকে এত কটাক্ষ করলো। যায়েদ বিন সাবেত দুইজনকে ডাকলেন। সাধারণ মানুষ উমর রাদিয়াল্লাহু তাআলা, সুবহানাল্লাহ, সাধারণ মানুষের মতো মাথা নিচু করে যায়েদ বিন সাবেতের বিচারটাকে গ্রহণ করলেন। যায়েদ বিন সাবেতের মাথা নিচু করে
যায়েদ বিন সাবেতের কথাগুলোকে উমর রাদিয়াল্লাহু তাআলা শ্রবণ করে কথাগুলোকে মেনে নিলেন। এর নাম হচ্ছে উমর। এইভাবে বিচার করত। নিজের ভুল যতদিন নিজে না ধরতে পারবে কোনো দিন কেউ এই বিচার করতে পারবে না, কোনো প্রশাসন এই বিচার করতে পারবে না, কোনো নেতা এই বিচার করতে পারবে না। উমরের আদর্শ আপনাকে গ্রহণ করতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনাকে আদর্শ গ্রহণ করতে হবে। উমর কিভাবে বিচার করতেন? উমরের ব্যক্তিগত বিচার আপনাকে বলি। মিশরের গভর্নর আমর ইবনে আসের ছেলে একটা গরিব সম্প্রদায়ের একটা ছেলেকে, মিশরের গভর্নর প্রেসিডেন্ট তার ছেলে একটা গরিবের ছেলেকে চর মেরে দিয়েছিল। উমর রাদিয়াল্লাহু তাআলার কাছে বিচার গেল। উমর বলছে, শোনো, তুমি মিশরের গভর্নরের ছেলে হলে তো কি হলো, ওই গরিবের ছেলেকে তুমি মেরেছ, গরিবের ছেলেটা তোমাকে মারবে। হে আমার সঙ্গী সাথীরা, তোমরা কি এই বিচারটা আমাকে সম্মতি দিছ? আমার বিচারটা কি তোমরা মেনে নিছ? তারা বলছে, জি আমরা মেনে নিলাম আপনার বিচার। উমর বলছে, শোনো, এই বিচার যদি তোমরা না মানতে পারতে তাহলে আল্লাহ এই কারণে আমাদেরকে হয়তো ধ্বংস করে দিত। শোনেন, প্রেসিডেন্টের ছেলে আমর ইবনে আসের ছেলে একটা ভুল করেছিল, তার জন্য সেই শাস্তি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাউরির কথা মানলেন না, তিনি সেই বিচার করে দিলেন। এর নাম হচ্ছে উমর। এইভাবে বিচার করত। আজকে আমাদের সমাজে বিচার দেখুন না, গরিবের জন্য এক বিচার, ধনীর জন্য আর এক বিচার। আজকে আমরা এসি রুমে বসে আজকে বিচার করতে পারি না। আজকে আমাদের দ্বিমুখী বিচার হয়েছে, দ্বিমুখীভাবে আজকে আমাদের সমাজে বিচার হচ্ছে। এই বিচার আজকে আমরা নেতারা, আজকে আমাদের সমাজের নেতারা টাকা খেয়ে আজকে বিচার উল্টাপাল্টা করছে। আপনি অসংখ্য এভাবে আমি চোখ দিয়ে দেখাতে পারবো, অধিকাংশই আজকে আমাদের গরিবের সমাজেরা টাকার বদৌলতে, টাকার জন্য আজকে সঠিক বিচার পাচ্ছে না। আজকে টাকার জন্য কলম অন্যদিকে ঘুরে যাচ্ছে। আপনি দেখুন, স্বচক্ষে আপনি দেখুন, হাজারো এরকম আপনাকে দৃষ্টান্ত দিতে পারবো। শুনে রাখেন, শেষে একটি হাদিস বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস বলে আমার বক্তব্য শেষ করব। কেমনভাবে বিচার করতে হবে শোনেন। যারা এই সমাজের বিচারক আছেন তারা ভালোভাবে শুনে নেয় হাদিসটা, কিভাবে বিচার করতে হয় এই হাদিসটা শুনে দেখবেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটি বর্ণনা করছেন যে উচ্চ বংশী মাখজুবী মহিলা, তিনি লোকের কাছে টাকা ধার নিত, ধার নিয়ে সে অস্বীকার করত, সে বলতো আমি নিইনি। এটা হচ্ছে এক শ্রেণীর চুরি করা। আল্লাহর নবীর কাছে বিচার এলো, আল্লাহর নবী তার বিচার করে বলে, শোনো, চুরির বিচার একমাত্র তার হাত কাটতে হবে। আল্লাহর নবী সে বিচার ফাইসালা করে দিলেন। বিচার পাস হয়ে গেল, সে বাড়ি চলে গেল। শোনো, তার বিচার হবে, তার হাত কাটতে হবে। মাখজুবী মহিলাকে নিয়ে চলে এলো। তারা চিন্তিত হয়ে গেল যে কি করে আল্লাহর নবীর কাছে গিয়ে আমরা এই বিচারটা অন্য দিকে নিয়ে যাব। আল্লাহর নবী সেই বিচারটা করে দেওয়ার পরে মাখজুমী মহিলা তাদের বংশগত তারা সবাই এক জায়গায় হয়ে বলছে, দেখো আল্লাহর নবীর কাছে কোনোরকমভাবে যেতে হবে, যে আল্লাহর নবী যেন বিচারটাকে অন্যরকমভাবে হালকা করে দেন। কে যাবে? কেউ সাহস পাচ্ছে না। সেখানে গেল উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। সবাই ধরলো যে তুমি ছাড়া আল্লাহর নবীর কাছে কেউ সাহস পাবে না। উসামা বিন যায়েদ তাদের কথা শুনে কোনোরকমভাবে আল্লাহর নবীর কাছে আসলেন। আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী, ওই যে মাখজুমী মহিলার যে আপনি হাত কাটার আদেশ দিয়েছেন চুরি করার কারণে, আল্লাহর নবী তারা আমাকে অভিযোগ দিচ্ছে যে এই বিচারটা যেন একটু হালকা হয়ে যায়, হালকা যেন হয়ে যায়, এই বিচারটা যেন একটু নর্মাল হয়। আল্লাহর নবী বলছে, শোনো আইয়ুহান নাস, হে মানুষ সকল তোমরা শোনো, ইন্নামা আহলাকাল্লাযিনা কাবলাকুম আন্নাহুম কানু ইজা সারাকা ফিহিমুশ শারিফ। শোনো হে মানুষ সকলেরা, ইন্নামা আহলাকাল্লাযিনা কাবলাকুম, তোমরা তোমাদের পূর্ববর্তী ব্যক্তিরা এই জন্য ধ্বংস হয়েছিল যে ইজা সারাকা ফিহিমুশ শারিফ তারা কহু, যখন কোনো উচ্চ বংশী ব্যক্তিরা চুরি করত, যখন কোনো উচ্চ বংশী ব্যক্তিরা বড় লোকের ছেলেরা চুরি করত, উচ্চ বংশীরা চুরি করত, তখন তাদেরকে তারা কহু ছেড়ে দিত, ছেড়ে দেওয়া হতো। ওয়াইজা সারাকা ফিহিমুজ জাইব, যখন কোনো জয়ীব গরিব লোকেরা চুরি করত, অভাবের কারণে চুরি করত, আকামু আলাইহিল হাদ, তাদের উপরে হাত জারি করত, তাদের উপরে শাস্তি জারি করত। শোনো
ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, শোনো, লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারাকাত লাকাতাতু ইয়াদাহা। শোনো উসামা বিন সাইদ, একটি কথা শুনে রাখো, আজকে যদি এই মাখজুবি মহিলার স্থানে আমার মেয়ে যদি ফাতেমা থাকতো, তাহলে আমি তার সঙ্গে সঙ্গে হাত কেটে দেওয়ার, আমি নিজে হাতে তার হাত কাটতাম। সুবহানাল্লাহ। দেখছেন বিচার কাকে বলে, দেখেন বিচার কাকে বলে। এজন্য আমাদের সমাজে এই সব আযাব নেমে আসে। নিজের মেয়ের, আল্লাহর নবী বলতেন, আরে মাখজুমি মহিলা কেন, আমার মেয়ে যদি ফাতেমা এই ভুলটা করত, আমি তার নিজের হাতে তার হাত কাটতাম, এই বিচার আমি করতাম। তুমি কি মনে করেছো যে আমি দ্বিমুখী বিচার করব? আমি দ্বিমুখী বিচার করব না। আজকে আমাদের সমাজে গরিবের জন্য এক বিচার, বড় লোকের জন্য আর এক বিচার। আজকে আমাদের টাকা ছাড়া বিচার হয় না, আমাদের সমাজে টাকা ছাড়া বিচার হয় না। টাকাতে বিল পাস হয়ে যাচ্ছে, হাজারো ভুল করুক টাকাতে বিল পাস আমাদের এখানে, আমাদের সমাজে টাকাতে বিল পাস। শুনে রাখবেন, যারা এইভাবে বিচার করেন, বিচারক যারা আছেন, মনোযোগ সহকারে শুনবেন, বিচার কিন্তু যদি উল্টাপাল্টা হয়, কিয়ামতের মাঠে আল্লাহর কাছে জবাব দিতে হতে হবে। মনে রাখবেন, আপনি আমার কেউ যদি ভুল করে, সেটাকে দেখতে হবে যে ভুলটা সঠিক টাকার, কোনটা ভুল, আমার বংশটা ভুল বলেছে না কে বলেছে, শুধু হুড়াহুড়ি করলে হবে না। এই সমাজ ধ্বংস হয় এই কারণে, শুধু বাপ যতই ভুল করুক, ছেলে যতই ভুল করুক ছেলের দিকে হয়ে যাচ্ছে, মেয়ে যতই ভুল করুক মেয়েকে টানছে, বাপ হাজারো ভুল করুক তবুও বাপের দিকে থাকতে হবে, কাউরের দিকে থাকতে হবে না। এইভাবে আমাদের সমাজে আজকে অশান্তি হচ্ছে, এই কারণে আজকে আমাদের সমাজে অশান্তি হচ্ছে। মনে রাখবেন, বিচার করেন, সঠিক করেন, যেটা ভুল আছে ভুলটাকে সংশোধন করেন। দ্বিমুখী বিচার যদি হয়, দ্বিমুখীভাবে যদি বিচার হয়, তাহলে কিয়ামতের মাঠে আপনাকে জবাব দিতে হবে। মনে রাখবেন, শুধু বিরিয়ানি খাওয়ার জন্য দ্বিমুখী বিচার করেন না, শুধু তাহাজ্জুদ পড়ে আপনি দ্বিমুখী বিচারের কথা বলেন না, স্বার্থের জন্য আপনি দ্বিমুখী বিচার করেন না। আজকে আমাদের সমাজে এক প্লেট বিরিয়ানি খাওয়ার জন্য আজকে আমাদের দ্বিমুখী বিচার হয়, স্বচক্ষে দেখা আমাদের সমাজে এইসব ঘটনা। মনে রাখবেন, দ্বিমুখী বিচার করার কারণে আজকে আমাদের সমাজে এই সব অশান্তি নেমে আসছে, আজকে আমাদের এই সব সমাজে অশান্তি নেমে আসছে শুধু এই দ্বিমুখী বিচার করার কারণে। আল্লাহ যেন আমাদেরকে সঠিকভাবে বিচার করার তৌফিক দান করেন, বলুন আমিন। আল্লাহ গো, এই সমাজ যেন গরিব যারা আছে তারা যেন সঠিক বিচার পায়, বলুন আমিন। আল্লাহ গো, আমরা যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে গ্রহণ করতে পারি, বলুন আমিন। আল্লাহ গো, আমরা যেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন বিচার করতে পারে, বলুন আমিন। এই বলে আজকে আমার এখান থেকে বক্তব্য দিতে করছি। ওমা আলানা ইল্লাল বালাগ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদুন আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।